বারবার তিনি সরি বলছে, তিনি তার ভুল স্বীকার করছে এবং যে রেস্টুরেন্টের ম্যানেজার রয়েছে, নামকরা একটা রেস্তোরাঁ ললিপপ, তারাও তাদের ভুল স্বীকার করছে। কিন্তু এই বিষয়টা ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তিনি হঠাৎ করে জিজ্ঞেস করলো আপনার ধর্ম কি, ওয়েটারকে জিজ্ঞেস করছে তুমি ধর্মে মুসলমান, উনি বললেন বলে আপনাকে যদি জোর করে শুয়োর মাংস খেয়ে দিই। এইটা হচ্ছে একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে জিজ্ঞেস করা যায় না এইভাবে। কোনো সোশ্যাল মেসেজ দিচ্ছেন, আপনি জোর করে গরুর মাংস খাইয়ে দিচ্ছি বলতে যাচ্ছি। কেউ যদি প্রথমবার গরুর মাংস খায়, সে বমি করেই তো সেটা উগলে দেবে। সে সুন্দর করে স্ক্রিপ্ট নিয়ে এত সুন্দর করে ভিডিও কেউ বসে বসে বানাতে পারে না। এবং সে তার ধর্ম জিজ্ঞেস করবে, ওয়েটকে ধর্মের সাথে কী বিষয় রয়েছে। ললিপপ যদি কোনো ভুল করে সেটা ললিপপের সাথে বুঝবে, তার জন্য কোর্ট রয়েছে, আদালত রয়েছে, কনজিউমার ফোরাম রয়েছে, সেখানে গিয়ে করবে। কিন্তু ধর্ম নিয়ে কোনো কটূক্তি করাটা যে বিষয়টা হয়েছে, সেখানে বিজেপি বা অন্যান্য যেসব ধর্মীয় যেসব হিন্দুত্ববাদী সংগঠন রয়েছে, তারা কিন্তু এ বিষয়ে অক্সিজেন পেয়েছে এবং ভোট আসছে সামনে, বিধানসভা ভোট, এই পরিবেশে রাজনীতি করতে তাদের কিন্তু সুবিধা হয়েছে বলে আমরা মনে করছি। একদম আজকের দিনে আমরা পার্কস্ট্রিট থানায় উপস্থিত হয়েছি। ললিপপ যে রেস্তোরাঁটা রয়েছে এই থানার আন্ডারে সেটা পড়ে। এই থানাতে আমরা লিখিত আজকে একদম শক্তপোক্তভাবে একজন আইনজীবী হিসেবে একটা এফআইআর করছি। পুলিশকে এখানে আমরা মানে পদক্ষেপ নিতে বাধ্য করব। সায়ক যিনি রয়েছে, এবিসিডি যেই হোক তিনি, তাকে কেউ চিনল না, সে চেনানোর জন্য বাংলার রাজনীতিতে বা অন্যান্য তার কন্টেন্টের ভিডিও বাড়ানোর জন্য এটা করেছে, বা এর পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না সেটা দেখা। শুধুমাত্র পার্কস্ট্রিট থানায় আমরা এফআইআর করবো তা নয়, আমাদের খুব তাড়াতাড়ি আমরা কলকাতা পুলিশের কমিশনার সিপির সাথে আমরা বসবো, এটা নিয়ে ডেপুটেশন জমা দেবো এবং এটা পদক্ষেপ নেওয়ার জন্য যা যা করার আমরা করবো। বাংলা এটা সংস্কৃতি নয়, বাংলা এটা বরদাস্ত করবো। দেখুন, আইন সবার জন্য সমান। একটা এমএলএ, একটা মন্ত্রী, একটা যে কেউ যেটা হতে পারে, সেটা যদি আইনের বাইরে কোনো আইন বহির্ভূত কাজ হয়, গণতন্ত্র বহির্ভূত কাজ হয়, তাকে জেলে পাঠানো তো দূরে থাকে, মানে তার জন্য গণতান্ত্রিক যা পদ্ধতি আছে, আইনের যা পদ্ধতি আছে সব কিছু করতে হবে। একটা গরিব সে ওয়েটার, তাকে জেলে যেতে হবে। সেই পাবের যে মালিক, তার সঙ্গে কিছু হবে না, সে একটা সরি বলে দেবে ইনস্টাগ্রামে, সে পার পেয়ে যাবে এবং চাকরি যাবে গরিব ওয়েটারের, জেলে যাবে গরিব ওয়েটার। এটা কিন্তু বরদাস্ত নয়। ওর কমপ্লেনের ভিত্তিতে পুলিশের উচিত ছিল প্রাইমারিলি একটা তদন্ত করা অন্তত, যে এটা ঠিক কি ঠিক নয়। গরুর মাংস যে খেয়েছে এটা প্রমাণ করতে পারবে, কিসের অভিযোগে গ্রেপ্তার করবে? গরুর মাংস কোনো ভিডিও রয়েছে? যে বা যারা ওই পায়খানায় গেলেও ভিডিও করে, তারা গরুর মাংসটা যখন খেলো সেই ভিডিওটা বা সেই ছবিটা দেখাতে পারলো না, কিসের ভিত্তিতে সে এফআইআর করলো, কিসের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করলো, এই জবাবও কিন্তু পুলিশকে দিতে হবে। যেমন পশ্চিমবঙ্গ কেন বিজেপি ক্ষমতায় আসছে না, এই সায়ক চক্রবর্তী যে ঘটনা ঘটেছে এটা সবথেকে বড় উদাহরণ। সায়ক বা তার মতো লোকেরা কারোর পেড কন্টেন্ট বা কারোর টাকা খেয়ে যা কিছু করতে পারে, কিন্তু এই জিনিসটা যে বাংলার কালচারের সাথে খাপ খায় না, এটা কিন্তু বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে। আপনি দেখবেন তার ভিডিওতে গিয়ে এত বেশি লোক গালাগালি করেছে এবং তাকে নিয়ে এত ট্রোল করেছে, আমি নামটা কোট করে বলছি, হিন্দুরা এত গালাগালি করেছে, মুসলমানদের দূরে থাকে, হিন্দুরা এত গালাগালি করেছে তাকে, এবং তাকে নিয়ে এত বিদ্রুপ করেছে যে ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয়েছে। তো বাংলার হচ্ছে এটাই কালচার। একটা হিন্দু যদি কোনো ভুল করে বা মুসলিমকে গালাগালি দেয়, তার জন্য মুসলিমকে দৌড়ে যেতে হবে না, তার জন্য একটা হিন্দু যথেষ্ট। একটা মুসলিম যদি কোনো সম্প্রীতি ভাঙার জন্য কোনো কাজ করে, মুসলমানরাই যথেষ্ট। এটাই হচ্ছে বাংলার কালচার। এই কালচারের বিরুদ্ধে যারাই যাবে, আপনার বাংলার জনতা, হিন্দু মুসলমান সবাই কিন্তু তার বিরুদ্ধে যাবে। যারা এই অভিযোগ করছে তারা এই বিষয়ে জানবে, এই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। যে কোনো মানুষ সে শুয়োরের মাংস খেতে পারে, সে গরুর মাংস খেতে পারে, তার একটা ব্যক্তিগত বিষয়। আমি 100% এই বিষয়ে একমত যে গরুর মাংস তাকে দেওয়া ঠিক হয়নি। সে যদি মাটন স্টেক অর্ডার করে থাকে, তাকে মটন স্টেকই দিতে হবে। আমি যদি আগে গরুর মাংস খেয়েও থাকি, আমাকে দেওয়া উচিত হয়নি, আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হতে পারে না। কিন্তু তা নিয়ে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গের জন্য যা উনি করেছে, এইটা হচ্ছে আইনের আওতায় পড়ে, বিচারের আওতায় পড়ে, এইটুকু আমাদের বলা। তাই জন্য আমরা এফআইআরটা আজকে দায়ের করছি পার্কস্ট্রিট। যে যার কথাই চলুক, বিষয় না। খেলার নাম
নাম বাবাজি আছে। পুলিশ যদি কোনো কাজ না করে তার জন্য আদালত রয়েছে। কোথায় পুলিশকে টেনে নিয়ে যেতে হয়, তার জন্য কী কী করতে হয়, আমরা সমস্ত পদক্ষেপ করবো। এই বললাম একটু আগেই আপনাকে যে পুলিশে এফআইআর করে আমরা শুধুমাত্র ক্ষান্ত হব না, এরপর আমরা সিপির কাছে যাব, সিপির কাছে দরবার করবো, দরকার হলে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী রয়েছে তার কাছে দরবার করবো। এরপর আদালত রয়েছে, আদালত যা ডিসিশন নেবে পুলিশকেও কিন্তু তার উপর বিচার